হ্যালো ফ্রেন্ডস, অনাসাসমি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে চালের গুঁড়ি মেখে নিয়েছি, এটা হলো ময়দা ডো। আর এই যে এখানে আমি এরকমভাবে পিঠে তৈরি করে নিয়েছি পুলি। আর এরকমভাবে খাপ করে নিলে কী হয়, জিনিসটা সুবিধা হয়। আর এখানে প্রচণ্ড গরম জলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এরকমভাবে এটাকে দিয়ে তারপরে এটা যেই উপরে উঠে আসবে তখন বুঝতে হবে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প অল্প করে তুলে নিতে হবে। আর এই যে এখানে সিদ্ধ পিঠে একদম রেডি। তো আমি তো এখানে সেদ্ধ পিঠে বলি, তোমরা কি কি বলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর আমি এখানে আরও একটা পিঠে তৈরি করে নিচ্ছি, তো সেটা হলো চাচির পিঠে। তো আমি এটাকে পিঠে পুলি দুটোই বলি, তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করো। আর এই যে এরকমভাবে এটাকে সুন্দরভাবে মুখটাকে না মেরে নিতে হবে। আর মুখটা যদি সুন্দরভাবে না মারা হয়, ভিতরে যা থাকবে সব বেরিয়ে চলে আসবে। তাহলে ভালো লাগবে খেতে? একদম ভালো লাগবে না। তো এই যে এখানে আমি এটাকে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। আর এটাকে দুধে ফেলবো। ওটা জল দিয়ে সেদ্ধ করেছিলাম, ওটা ছিল সেদ্ধ পিঠে, আর এটা হলো দুধ পিঠে। তো এই যে দুধের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, আর দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দুধটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে শীতকাল স্পেশাল যেটা চলে খেজুরের গুড়, যেটা ছাড়া মানে পিঠে পুলি সমস্তটাই অসম্পূর্ণ, তো সেটা দিয়ে এটা পাটালি, খেজুরের গুড়ের পাটালি, তো সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ভালো করে ফুটে আসলে তারপরে যে বানিয়ে রাখলাম যে পুলিগুলো বা পিঠেগুলো, সেগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে। তো আমি এখানে অল্প চিনিও দিয়েছি মিষ্টির জন্য। তো এই যে এটা খুব ভালোভাবে মিশে গেছে আর এটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে সমস্ত বানানো আগে থেকে বানিয়ে রাখা যে পুলিগুলো, যেগুলো শেয়ার করলাম একটু আগে, তো সেগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে এলাচ আর জায়ফল গুঁড়ো। তো সেটাকে আমি আগেই তো গুঁড়ো করে রেখেছি, সেটা নামানোর আগে দিয়ে ব্যাস নামিয়ে নিলে কমপ্লিট। আর ওইটা যেমন বললাম যে দুধের উপরে মানে জলের উপরে ওটা ভেসে আসলে বুঝতে হবে এটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক তেমন এটাও তাই। আশা করি সকলেই জানো এই রেসিপিটা। তো এটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। চলো আজ তাহলে টাটা।